বন্ধু নমস্কার। যতরণ্য খুলুঙ্কা 28-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপিকে চ্যালেঞ্জ কে দেবে? সিপিএম দেবে, কংগ্রেস দেবে, না ত্রিপুরা মথা দেবে, নাকি সিপিএম এবং কংগ্রেস মিলেমিশে দেবে, নাকি সিপিএম কংগ্রেস এবং ত্রিপুরা মথা মিলেমিশে দেবে? যদি ধরে নেই আমরা যে বিজেপির বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে এই তিনটি পার্টি লড়াই করবে, তাহলে কি গতবারের মতোই ভোট বিভাজন হবে? আবার যদি ধরে নিই যে আলাদা আলাদা করে লড়াই না করে তিনটি পার্টি যদি একসাথে লড়াই করে, মানে জোট করে, তাহলে কি বিজেপিকে হারাতে পারবে? আবার এইটাও বড় প্রশ্ন যে রাজ্যে ত্রিপুরা মাথার ভূমিকাটা কি হবে? ত্রিপুরা মাথা কি পরোক্ষে বিজেপিকে জেতানোর জন্য কাজ করবে, না নিজে একা ক্ষমতায় আসার জন্য কাজ করবে, না বাদবাকি বিরোধী দলগুলোর সঙ্গে মিলে মিশে ক্ষমতায় আসার চেষ্টা করবে? নানান ধরনের প্রশ্ন। ডেফিনেটলি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা আমরা এই প্রোগ্রামে করব। কারণ এখন থেকে, মানে আজকে থেকে আমি প্রসেনজিৎ বলছি নামে একটা নতুন শো শুরু হলো। এই শোতে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং সরাসরি আলোচনা করব। আপনারাও আপনাদের সাজেশন দিতে পারেন। আপনারা কোনো বিষয় যদি মনে করেন যে এই শোর মাধ্যমে তুলে ধরা দরকার, তাহলে সেই বিষয়ে আপনাদের কাছে যা তথ্য রয়েছে, অথেন্টিকেটেড যে তথ্য রয়েছে, অর্থাৎ কোনো ভুল তথ্য না, সঠিক তথ্য যা রয়েছে তা দিয়ে সাহায্য করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আওয়াজ হিসেবে এই শোতে তুলে ধরা হবে বিভিন্ন বিষয়। কথা হলো, ত্রিপুরা রাজ্যে 28-এর বিধানসভা নির্বাচন যে এক্সট্রাঅর্ডিনারি পরিবেশে হতে যাচ্ছে, সে বিষয় নিয়ে আমি এর আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। এবার কথা হলো যে এইটা সারা রাজ্যেই মানুষ এক বাক্যে স্বীকার করে যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি বিজেপির জন্য খুব একটা সুবিধার না। বিজেপির আভ্যন্তরীণ কোন্দল রয়েছে, সরকারের প্রতি মানুষের একটা বিরক্তি রয়েছে, বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে রাস্তাঘাট ঠিকঠাক না হওয়া এবং আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন কারণে মানুষের একটা বিরাট বড় রাগ রয়েছে রাজ্যে বিজেপি সরকারের ওপর বা বিজেপির ওপরে। এই অবস্থাতে অনেকেই মনে করে যে রাজ্যে পরিবর্তনের জন্য যে ধরনের বাতাবরণ দরকার তা রাজ্যে উপস্থিতি রয়েছে। কিন্তু এই সমস্ত কিছু মনে করার পরেও আমি দেখছি যে প্রায় প্রত্যেকেই একটা প্রশ্ন করে যে পরিবর্তনের তো সুযোগ রয়েছে, কিন্তু কে পরিবর্তনটা করবে? এবার যখন জিজ্ঞেস করা হচ্ছে এক এক করে, তখন তারা যেমন সিপিএম এর ওপরে পূর্ণ ভরসা করতে পারছে না। তাদের অধিকাংশই মনে করছে না যে সিপিএম এই মুহূর্তে এমন কোনো শক্তিশালী অবস্থায় আছে যাতে তারা একা চ্যালেঞ্জ দিয়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। যেমন ভাবে 2018-তে বিজেপি একা চ্যালেঞ্জ দিয়ে সিপিএম কে এবং সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, ঠিক তেমনি সিপিএমও পারবে এইটা মনে করে না। আমি দেখছি অধিকাংশ মানুষই। কংগ্রেস পারবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় রয়েছে। অনেকেই মনে করছে যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস অনেক বেশি বিশ্বাসযোগ্য এই কারণে যে কংগ্রেসের মধ্যে দিল্লিতে রাহুল গান্ধীর মতন লিডারশিপ রয়েছে এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এই রাজ্যের কংগ্রেস কর্মীদেরকে উজ্জীবিত করার কাজে একটা বড় ভূমিকা পালন করছে। কিন্তু এখনো পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা কিন্তু তারা কংগ্রেসের উপরে করতে পারছে না। ত্রিপুরা মাথা একা লড়াই করে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে, এইটা কিন্তু এখনো পর্যন্ত কেউ মনে করছে না। কিন্তু এইটা অনেকেরই ধারণা যে ত্রিপুরা মাথা ত্রিপুরায় ক্ষমতা দখল করতে চায় এবং একক ক্ষমতায় রাজ্য সরকার গঠন করতে চায়। অনেকেই মনে করে যে আগামী বিধানসভা নির্বাচনের পরে ত্রিপুরা রাজ্যে একজন ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী হতে পারে। আগামী বিধানসভা নির্বাচনের সময় এবং তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন ত্রিপুরা মাথাকে বাদ দিয়ে কংগ্রেস চিন্তা করতে পারবে না কিছু, বিজেপিও কিছু চিন্তা করতে পারবে না, সিপিএমও বাধ্য হবে ত্রিপুরা মাথাকে নিয়ে ভাবনা চিন্তা করতে। এরকম একটা পরিস্থিতির দিকে ত্রিপুরা মাথা ধীরে ধীরে এগিয়ে চলেছে, এটা অনেকেই মনে করেন। তার কারণে অনেকের ধারণা যে সেই রকম অবস্থাতে ত্রিপুরা মাথা যে দলের কাছ থেকে এই প্রতিশ্রুতি পাবে যে বিধানসভা নির্বাচনের পরে ফলাফল প্রকাশিত হওয়ার পরে যখন মুখ্যমন্ত্রী কে হবে, কোন দল থেকে হবে, তখন এটা ঠিক করার যখন বিষয় আসবে, তখন তাদের পছন্দের কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, অথবা
কোন তীব্র আশা এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, এই শর্তে তারা কাউকে সমর্থন করবে অথবা কারোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। এটা সাধারণ মানুষের মধ্যে ধারণা। এই কারণে তীব্রামথার ভূমিকা নিয়েও মানুষের মধ্যে নানান ধরনের জিজ্ঞাসা রয়েছে, প্রশ্ন রয়েছে এবং সংশয়ও রয়েছে। এবার কথা হলো যে যদি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হয়, তাহলে সেই জোট কি ত্রিপুরাতে বিজেপিকে হারাতে পারবে? এই প্রশ্নটাও অনেকেই কিন্তু এই প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারছে না। অনেকেই মনে করছে যে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হলে রাজ্যের যারা কংগ্রেস সমর্থক যারা বা বিজেপিতে যারা পুরনো কংগ্রেসীরা রয়েছে বা সাধারণ মানুষের মধ্যে যারা কংগ্রেস সমর্থক, তারা মূলত এর বিরুদ্ধে ভোট দেবে এবং তারা মানে অধিকাংশ ক্ষেত্রেই তারা বিজেপিকে ভোট দিয়ে দেবে। আবার অনেকের মতামত এইটাও হয়েছে যে গত 2018 থেকে এখনো পর্যন্ত যে রাজ্যের যে চেহারাটা, মানে সরকারের যা চেহারা বা শাসক দলের যা চেহারা মানুষ দেখেছে, তার ফলে মানুষ ওই সিপিএম আমলের কথাগুলো ভুলে গেছে বা ওইগুলোকে আর মনে করতে চাইছে না। ফলে তারা এখন অনেক বেশি বিজেপির ওপরে বিরক্ত। অর্থাৎ কংগ্রেস সমর্থক এতদিন ধরে যাদের সিপিএম এর ওপরে রাগ ছিল, তারাও অনেকেই এখন সেই রাগটা ঘুরিয়ে দিয়ে বিজেপির দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা বিজেপিকে হারানোর জন্য প্রয়োজনে সিপিএম কে পর্যন্ত ভোট দিতে রাজি, এরকমটাও অনেকে মনে করে। আবার অনেকের ধারণা এরকম যে তীব্রামথা আগামী বিধানসভা নির্বাচনের আগে মানে তার দর কষাকষি করার ক্ষমতা বাড়িয়ে নিয়ে সে কংগ্রেস এবং সিপিএম কে সঙ্গে নিয়ে এই রাজ্যে লড়াই করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য তলে তলে তৈরি হচ্ছে, এটাও অনেকের ধারণা। ফলে নানান রকমের ধারণা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু যদি আমরা এই শো থেকে বলি, তাহলে এই কথাটা ঠিক যে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের মতন একটা মানসিকভাবে অবস্থা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি এইরকম চ্যালেঞ্জ বা এইরকম কঠিন পরিস্থিতি এর আগে ফেস করেনি বা বিজেপি ভাবতেও পারেনি যে কোনোদিন এমন আসবে যখন সারা ভারতবর্ষে এবং রাজ্যে তাদের মানুষের কাছে জবাব দিতে হবে বা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এটা তারা ভাবতে পারেনি। কিন্তু এখন যখন তারা মাসের পর মাস ধরে এইরকম কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে শুরু করেছে, তখন হয়তো বা তারা নতুন করে পরিকল্পনা সাজিয়ে এই অবস্থাটা ট্যাকেল করার জন্য কি করা দরকার। এটা ঠিক যে বিজেপি যদি এখন উগ্র হয়, বিজেপি যদি এখন আগ্রাসী হয়, আক্রমণাত্মক হয়, মানে পুরনো যে রূপটা বিজেপির দেখেছিল 2018 পরবর্তী সময় এই রাজ্যে বাইক বাহিনী বানিয়ে মানুষের বাড়ি ঘর দোকানপাট অফিস আদালত যেখানে পেরেছে সেখানেই হামলা হুজ্জতি করা, মারপিট করা, ভাঙচুর করা ইত্যাদি করেছে, সেই রূপটা যদি আবারও ফিরিয়ে আনে তাহলে বিজেপির পতন একেবারে অবশ্যম্ভাবী। আর যদি বিজেপি নিজেকে সংশোধন করে এই সময়ে সাধারণ মানুষের সঙ্গে যদি তার যোগাযোগ, তার সম্পর্কটা নতুন করে স্থাপন করতে পারে এবং নিজের যে পুরনো একটা ছবি, যে ছবিটাকে মানুষ ভীষণ রকম ভাবে অপছন্দ করেছে, অপছন্দ করার কারণেই 2023-এ তার আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, ভোটের সংখ্যা কমিয়ে দিয়েছে এবং তাকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল, সেইটাকে যদি সে শুধরে নিতে পারে, তাহলে হয়তো বা 28-এর নির্বাচনের আগে বিজেপি অনেকটাই মজবুত হয়ে গিয়ে আবারও বিরোধী দলগুলোকে চ্যালেঞ্জ দেবে। কিন্তু এইটা ঠিক যদি সত্যি সত্যি বিরোধীদের মধ্যে এরকম কোনো গ্র্যান্ড অ্যালায়েন্স হয়ে যায়, ধরুন সিপিএম, কংগ্রেস এবং তীব্রামথার মধ্যে যদি গ্র্যান্ড অ্যালায়েন্স এই রাজ্যে হয়ে যায়, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কোনো কারিকুরি, কোনো জারিজুরি করেও, কোনো ধরনের কলা কৌশল করেও এই রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না। এ ব্যাপারে একেবারে নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু একা লড়াই করে, ধরুন আলাদাভাবে সিপিএম লড়লো, আলাদাভাবে কংগ্রেস লড়লো, আলাদাভাবে তীব্রামথার লড়লো, এইরকম অবস্থাতে যদি লড়াই হয় বিজেপির বিরুদ্ধে, তাহলে এই মুহূর্তে 2026 সালের এই আগস্ট মাসেও এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব হবে না যে এর মধ্যে কোন দলটি বিজেপিকে একা লড়াই করে হারিয়ে দিতে পারবে। এটা কংগ্রেস, সিপিএম, তীব্রামথা এর মধ্যে কেউ একা লড়াই করে 28-এর বিধানসভা নির্বাচনে একাই সিপিএম কে ক্ষমতাচ্যুত করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, মানে 31টি বা তার চেয়ে বেশি আসন নিয়ে ত্রিপুরা রাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য দাবি জানানোর অবস্থাতে চলে আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। এই কারণে এই যে প্রশ্নটা যে 28-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় কে, মানে কোন দল, বা আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে বিজেপিকে হারাতে পারে কোন দল এককভাবে, এই প্রশ্নের এখনো উত্তর দেওয়ার মতন অবস্থায় আসেনি। তবে এইটা ঠিক যে রাজ্য রাজনীতি ধীরে ধীরে আপনার বিজেপির হাত থেকে বেরিয়ে গিয়ে বিরোধীদের দিকে চলে যাচ্ছে। বিরোধীরা কি সেটাকে কাজে লাগাতে পারবে?
আপনাদের কি মনে হয় যে বিরোধীদের মধ্যে যে মতদ্বন্দ্বগুলো রয়েছে, মতবিরোধগুলো রয়েছে, সেগুলো তারা কাটিয়ে উঠে 28-এর আগেই, মানে আগামী 1 বছরের মধ্যেই বা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তারা ঐক্যবদ্ধভাবে রাজ্যে পরিবর্তনের ডাক দিতে পারবে? যদি সেটা করতে পারে তাহলে তাদেরকে আটকানো বিজেপির পক্ষে সম্ভব হবে না, এটা এই মুহূর্তে বলা যায়। আর যদি এটা করতে না পারে তাহলে এটা এখনো অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে যে 2028-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কি হবে ফলাফল। এই সরাসরি আলোচনায় প্রসেনজিৎ বলছি নামে এই যে স্পেশাল শো, এই শোতে এভাবে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হবে। আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে, আপনাদের কাছে তথ্য থাকলে তা এই চ্যানেলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। সেগুলোর ওপরে এখানে এই ভিডিওতে কোনো স্পেশাল শো করে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সবাই ত্রিপুরা পলিটিক্যাল শোকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। যতন অনুকূল সবাইকে নমস্কার।